ভোট ব্যাংক। আমরা হিন্দুদের পার্টি বলি না, কিন্তু মুসলমানরা আমাদেরকে হিন্দুদের পার্টি বলে। এই ধ্রুব সত্য কথাটা তো আর অস্বীকার করে ভাবের ঘরে চুরি হয়ে বসে লাভ নেই। আমি টক শোতে দু একজনের বক্তব্য দেখছিলাম যে সবার কাছে রিচ হতে পারছে না মেন অপোজিশন পার্টি। রিচ তো উত্তরপ্রদেশেও দিল্লিতেও এদের মাইন্ড কনসেপ্টই আছে বিজেপি হিন্দুদের পার্টি। মোদিজির রেশন, কোভিডের ইঞ্জেকশন, আবাস, জল, শৌচালয় এগুলো সবই নেব, আমার অধিকার, আমি নাগরিক। নিশ্চয়ই আপনি নাগরিক, আমরা কখনো অস্বীকার করি না। কিন্তু যখন নির্বাচন আসবে তখন বিজেপির পতাকা, ব্যানার, ডোর ক্যাম্পেনিং, বিজেপি প্রার্থী, বিজেপি কর্মী, বিজেপির নেতা, বিজেপির লাউডস্পিকার, নরেন্দ্র মোদীর ছবি, পদ্মফুল সব কিছুই আমাদের এলাকায় নিষিদ্ধ থাকবে, কারণ বিজেপি হচ্ছে হিন্দুদের পার্টি। তাই কমপ্লিটলি আমরা হিন্দু ভোটারদেরকে ধন্যবাদ দেব যে তারা এই উপনির্বাচনের ফলাফল আগাম জানার পরেও তারা কিন্তু যে ভোট দিয়েছেন তার পোল ভোটের 73% আমরা সেখানে পেয়েছি। বাকি যে 20,000 মতো ভোট আমরা পাইনি, সেই 20,000 মতো ভোটের আমরা হিসাব করেছি। 8,000 ভোট আপনার 1,000 মতো নোটা পেয়েছে, 7,000 মতো লেফট কংগ্রেস পেয়েছে, আর তৃণমূল 12,000 মতো ভোট পেয়েছে। অর্থাৎ আমরা তো 72,600-র মধ্যে 52,710 পেয়েছি, 2,500 নোটাতে পড়েছি। তার মধ্যে অ্যাপ্রক্স আমাদের 900 950 মতো হিন্দু ভোট আছে। আর এইটা বাদ দিলে আপনার যে 18,000 18,500 ভোট থাকলো, তার 7,000 মতো ভোট সিপিএমের যারা হিন্দু ভোটার তারা তাদের জোটের প্রার্থীকে দিয়েছে। আর তৃণমূল সব পঞ্চায়েতেই তৃণমূল, প্রায় দেবগ্রামের একটা পঞ্চায়েত ছাড়া, সব মানে একটা না, ফরিদপুরের একটা ছাড়া, আর সব পঞ্চায়েতই 13টার মধ্যে 12টা তৃণমূল কংগ্রেস। সেখানে হিন্দু পঞ্চায়েত মেম্বার প্রধানরা মরিয়া হয়ে তারা তাদের মতো করে করেছে পুলিশের সাহায্য নিয়ে। তারপর তো গজা পেড়া আছেই, তাতে কোনো কাজ হয়নি। হালাল গজা পেড়া খাইয়েও হিন্দু ভোটে, ওই যে মমতা ব্যানার্জির যে টুইট, সর্বজাতি সর্বধর্ম 73% হিন্দু, গজা পেড়াকে বর্জন করেছে। বাংলাদেশ হাই কমিশনার তিনি নবান্নে এসেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, তো ঠিক জায়গায় গেছে, একদম সঠিক জায়গায় গেছে। ওপারে যা ইউনুস, এবারে তাহা মমতা। ওপাশে হিন্দুদের উপরে যা অত্যাচার করছে জামাত, হেফাজত, রাজাকার, ইউনিসের পুলিশ চুপ করিয়ে দাঁড়িয়ে দেখছে। এখানেও মোথাবাড়িতে যখন হিন্দু ঘর লুট হয় তখন পুলিশ থাকে না, 3 ঘন্টা পরে আসে। এখানেও ধুলিয়ান শামশেরগঞ্জে যখন হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হয় তখন পুলিশ শাটারের তলায় থাকে। এখানেও রবীন্দ্রনগরে পুলিশের সামনেই হিন্দুদের রাস্তায় আঘাত দিয়ে তুলসী মঞ্চ তুলে ফেলে দেওয়া হয়। ঠিক জায়গায় গেছে। ওর কথার আমি উত্তর দিই না, ওর কথার আমি উত্তর দিই না। ওর শুধু এসিউসি করাটা বাকি আছে। এই বাই ইলেকশনে যদি এরকম ঘটনা ঘটে, একদম গরিব ঘটনা ঘটেছে, তাহলে 26-এর ভোট তার কয়েক মাস পরে, তারপরে কি হবে? এটা আশঙ্কা থেকে যাচ্ছে। দেখুন, বারে বারে আমরা বলেছি, আমি সোচ্চার হয়েছি আমার রাজ্যের বাস্তবিক পরিস্থিতি তুলে ধরার দায়িত্ব বিরোধী দল নেতা। আমি ইলেকশন কমিশনকে বারে বারে বলেছি যে আপনারা যদি ভোটের পরিবেশ তৈরি করতে না পারেন, এবং সেটা তাহলে হিন্দু যেখানে মাইনরিটি তাদের ভোট দিতে দেওয়া হবে না, এবং এই হবে। আজকে শুধু হিন্দু নয়, রামপুরহাটের বকটুই থেকে এই ছোট্ট যে ফুটফুটে একটি শিশু, তাকে এইভাবে খুন করে দেওয়া হলো নৃশংসভাবে, ছবির দিকে তাকানো যাচ্ছে না। এইগুলো হচ্ছে মানে আমাদের বিরোধী কেউ থাকবে না। এই কারণেই তো মুসলিম বুথে 100-র মধ্যে 95টা ভোট তৃণমূল পায়, তামান্নাদের মতো অবস্থা হবে বলে। যদি মুসলিম বুথেও ফেয়ার ভোট হয়, আমার বিশ্বাস হয়তো বিজেপিতে তারা দেবে না,
কিন্তু তারা বিকল্প শক্তিকে বেছে নেবে। আমার যেটুকু মানে আউট অফ পলিটিক্স মাই পার্সোনাল অবজারভেশন, যেহেতু এই রাজ্যে আমি 24/7 পলিটিক্সের সঙ্গে আজকে নয় 3 দশক ধরে যুক্ত আছি, সেই ফিলিংস থেকে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে তারা বিকল্প শক্তিকে বেছে নেবে। হয়তো বিজেপি নয়, কিন্তু তাদের সামনে যে বিকল্প শক্তি আছে এর উদাহরণ তো আছে, আপনার সাগরদিঘি, ভাঙড়, কিন্তু তারা প্রচণ্ড চাপের মধ্যে ওখানে থাকে। আর পুলিশ সম্পূর্ণভাবে তৃণমূলের মুসলিম গুন্ডা নেতাদের কাছে আত্মসমর্পণ করে যায় এবং মুসলিম গুন্ডা নেতারা এরিয়া ডোমিনেশন করে কমপ্লিটলি এবং বড় টাকা তোলে, পুলিশ তার ভাগ পায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় এদের ক্ষেত্রে সমস্ত ছাড় দেন, পুলিশকে বলাই আছে এদেরকে কিছু করবে না। তার কারণ হচ্ছে এরা বিভিন্ন নির্বাচন, সমবায় হোক, মাদ্রাসার হোক, পঞ্চায়েত হোক, পুরসভা হোক, লোকসভা বিধানসভা ভোট হোক, সেই বুথগুলোতে মূল বিরোধী দল বিজেপি যেহেতু এজেন্ট দিতে পারে না, তাদের বুথ টিম নেই, ভোটের দিন বা ভোটের প্রচারে যে লড়াইটা দেওয়া সেটা আমাদের কর্মী না থাকার ফলে আমরা দিতে পারি না, সেই সুযোগ কমপ্লিটলি নেয়। এবং সিপিএম কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঠিক নেই বলে তারা বারে বারে ফেল করে। আজকেও তাদের প্রার্থীর জামানত জব্দ হয়েছে, তারা যে প্রয়োজনীয় ভোট সেটা তারা পায়নি। এর কারণটা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে নো ভোট টু মমতা বলতে হবে, মানুষকে ছেড়ে দিতে হবে অপশান যে তুমি ক্যানিং পূর্বে কাকে জিতাবে, ক্যানিং পশ্চিমে কাকে জেতাবে, ভাঙড়ে কাকে জেতাবে, বাসন্তীতে কাকে জেতাবে, সন্দেশখালিতে কাকে জেতাবে, হিঙ্গলগঞ্জে কাকে জেতাবে। এটা মানুষের ভোটারদের উপর ছেড়ে দিতে হবে। আপনি যদি গিয়ে প্রথমেই বলেন যে মোদিজিকে হাঁটাতে হবে, দেশ অমুক তমুক ঘেনা তেনা, মমতার যে লাইন ঠিক সেই লাইনে প্রচার করেন আপনারা, প্রচার করার ফলে ভোটাররা কনফিউজড হয়ে যায়, আপনাদের ভোটাররা কনফিউজড হয়ে যায়। কনফিউজড হওয়ার জন্য যা হওয়ার তাই হচ্ছে। আর আমাদের লাইন খুব স্ট্রেট লাইন, আমরা সব ভারত মাতার লোকের জন্য কাজ করতে চাই, মোদিজি তাই করে। আমাদের একজনই নেতা, আমরা সব ওয়ার্কার যে যে স্তরে দায়িত্ব দিয়েছে কাজ করি, এবং মোদিজি সব সময় পুরো দেশের ভারতবাসীকে নিয়ে তিনি চলতে চান, তার সমস্ত স্কিম সমস্ত নাগরিকদের জন্য তিনি করেন। কিন্তু আপনাদের যে কনসেপ্ট বোঝানো আছে 2500 টাকা ভাতা পাওয়া ইমাম, 1000 টাকা মাইকে হাঁকেন যারা মুয়াজ্জেম, তারা তো আপনাদের প্রার্থনার দিন যখন থাকে ভোটের আগে তাতে ব্রেন ওয়াশ করে দেন যে আপনারা এটা করুন, ওটা করুন, ওটা করুন, ওটা করুন, ধর্মীয়ভাবে করেন। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের লাইন খুব পরিষ্কার। আমি শুধু একটা কথাই বলবো, ইলেকশন কমিশন তার দায়িত্ব পালন করুন, তার জন্য জনমত তৈরি করা, চাপ সৃষ্টি করা। ইলেকশন কমিশন কেন্দ্রেরও না, রাজ্যেরও না, ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি। ইলেকশন কমিশন তার ডিউটি আগে পালন করেনি, এবারে যদি পালন করেন তার জন্য জনমত তৈরি করা, আন্দোলন করা, আন্দোলন গড়ে তোলা, সমস্ত রকমভাবে যারা টিভিতে বিশ্লেষকের ভূমিকা নিচ্ছেন, অনেক কথা বলেন আপনারা, আমি সবটা দেখি না, পরে কেটে কেটে যে পোস্ট করেন আপনারা সেগুলোতে পাই, মানে দেখার চেষ্টা করি ট্রাভেল করার সময়। তা আপনারা ইলেকশন কমিশনকে গিয়ে বলুন না। অনেক তো পলিটিক্যাল বিশ্লেষককে আমি দেখি, আমি নাম করছি না কাউকে, তিনি পার্সোনাল হার্ট হতে পারেন, তা তো অনেক বড় বড় কথা বলেন, অনেক দলিল দস্তাবেজ দেখান। তা উনারাও কেন সেভ ডেমোক্রেসি ইন ওয়েস্ট বেঙ্গল আপনারা কেন বলেন না? আমরা তো মাননীয় মনোজ আগরওয়াল সিও হওয়ার পরে আমরা গিয়ে তো বলে এসেছি, বিজেপি দল বেঁধে গিয়ে বলে এসেছি আমরা ফেভার চাই না, আমরা ফেয়ার ইলেকশন চাই। এবং আমি আবারও বলি, যতগুলো বাই ইলেকশন হয়েছে সেই বাই ইলেকশনে এই কালীগঞ্জে প্রথমবার ইলেকশন কমিশন কিছুটা চেষ্টা করেছে নির্বাচনটাকে ঠিকঠাক করার। সেটার যদি নাম্বার আপনি দেন আমি বলবো 100-র মধ্যে 30। কারণ আপনারা 21-এর পরে যত বাই ইলেকশন হয়েছে, আপনি প্রথম বাই ইলেকশন হয়েছিল দিনহাটাতে, 1.5 লক্ষ ভোটের জিতেছিলেন উনি,
সেখানে নিশীথ প্রামাণিকের সঙ্গে জগদীশ বসু মিয়ার ডিফারেন্সটা থাকলো মাত্র 20,000, 1,30,000 উড়ে গেল। গোসাবা সেখানেও 1,60,000 না 70, সেখানেও দেখবেন মার্জিন, ন্যারো মার্জিন লোকসভায়। শান্তিপুর আমাদের হারানো হলো 60,000-এ, জগন্নাথ সরকারের লিড হলো 30,000। তারপরের বাই ইলেকশন হলো ভবানীপুর, যেখানে বসে আছেন, 56,000-এ জিতলেন মুখ্যমন্ত্রী, আমার কাছে হেরে এখানে দাঁড়ালেন। 56,000-এ তিনি জিতলেন, ওখানে 7,800, 8,000-এর গ্যাপ লাস্ট বাই ইলেকশনে। তো অসংখ্য উদাহরণ আছে। 2019-এর বাই ইলেকশনে বিজেপিকে হারিয়ে দিয়েছিল তৃণমূল কালিয়াগঞ্জে এবং আপনার খড়গপুরে। 2021-এর বিধানসভা ভোটে কালিয়াগঞ্জ থেকে সোমেন রায় 20,000 ভোটে জিতলেন এবং প্রায় 5,000-এর কাছাকাছি ভোটে হিরণ চ্যাটার্জি জিতলেন খড়গপুর থেকে। বাই ইলেকশনের সঙ্গে জেনারেল ইলেকশনের তফাৎ নেই। আমরা দুটো কারণে, আমি ব্যক্তিগতভাবে, এটা তো খুশির কিছু নেই, হার জিত তো গণতন্ত্রে নাম্বারের উপর নির্ভর করে, নিশ্চিতভাবে তৃণমূল জিতেছে। কিন্তু দুটো কারণে আমরা বলি যে সংকেতটা শুভ। সংকেত এক, যত তার মধ্যে 73% বিজেপিকে বেছে নিয়েছে, আর 109টা হিন্দু বুথের মধ্যে 108টাতে বিজেপি ভালো ভোটে লিড পেয়েছে, একটাতে মাইনাস হয়েছে। স্বাভাবিকভাবে এই দুটোকে মনে করি আমি খুব পজিটিভ সংকেত। আগামী 8 মাস আমরা সবাইকে নিয়ে যদি কাজ করতে পারি, আর যারা বিশেষ করে হিন্দু ভোটার যারা বাম কংগ্রেসকে ভোট দিচ্ছেন, তাদেরকে আমরা যদি বোঝাতে পারি যে আপনারা ভোট নষ্ট করছেন। আমি মনে করি কাবিল উদ্দিন শেখকে যারা ভোট দিয়েছেন তারা ধর্মীয় কারণে দেননি, তারা দুটো কারণে ভোট দিয়েছেন। এক, রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য, যে আমি পার্টি মেম্বার বা আমি কংগ্রেস করি তাই। দ্বিতীয়, তারা তৃণমূলকে হারাতে ভোট দিয়েছেন। কিন্তু আপনারা এমন জায়গায় ভোট দিচ্ছেন যার ফলে তৃণমূল কিন্তু আখেরে লাভ হচ্ছে। তাই রাজনৈতিক পরিচয় ছেড়ে দিয়ে যদি প্রকৃতপক্ষে এই সরকারকে আমরা সরাতে চাই, এই সরকার যদি সমস্ত স্তরে মানুষকে আক্রান্ত করে থাকে, তাহলে আমাদের একটাই স্লোগান দিয়ে বক্তব্য হওয়া উচিত, নো ভোট টু মমতা। তারপরে আমি আমার দলের পক্ষে বলবো, আপনি আপনার দলের পক্ষে বলবেন। ফাইনালি পাবলিক 294টা বিধানসভা থেকে কাকে কোন সিট থেকে জেতাবে, ভোটার উইল ডিসাইড।